আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, চাঁদপুর অতিরিক্ত পুরাতন বিল্ডিংয়ের ছাদ থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে আলোচনা করব অতিরিক্ত পুরাতন বিল্ডিংয়ের ছাদ, অর্থাৎ যে সমস্ত বিল্ডিং বসবাসের অনুপযোগী সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে কিভাবে কাজ করলে মিনিমাম 20 বছর টেকসই থাকবে এবং ছাদে লোড পড়বে না, অর্থাৎ ওজন হবে না। আর এই কাজটি অ্যাক্রিলিক জাতীয় কোটিং দিয়ে 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের কাজ করছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি। আমরা অ্যাক্রিলিক জাতীয় কোটিং, অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, রুম ছাদ বা রুম ওয়াল ভিজা স্যাঁতসেঁতে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যাম হওয়া থেকে মুক্ত রেখে, ভিজা স্যাঁতসেঁতে থাকাকে মুক্ত রেখে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আধুনিক প্রযুক্তিতে নতুনত্বের রূপ দান করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সেরা। আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে 72টা টিম দ্বারা সার্ভিস দিয়ে আসছে। আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি পড়ে, আপনি রাজমিস্ত্রির কাছে যদি যান, তাহলে প্রথমত আপনাকে পরামর্শ দিবে আপনার বিল্ডিংয়ের ছাদে আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে নেন। যখন সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে নেবেন, তখন এটা অতিরিক্ত লোড হবে আর এটা শুকানোর পরেই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে আবার পানি পড়বে, অর্থাৎ সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে আবার পানি পড়বে। যেই বিল্ডিংয়ের ছাদের যে অবস্থা সেটা আপনি দেখতেছেন যে এই ছাদের অলরেডি রড বের হয়ে গেছে। এই ছাদের উপরে যদি আবারও সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করা হয়, তাহলে অতিরিক্ত লোডে এটা ঝুলিয়ে পড়তে পারে। তাই অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং মাধ্যমে 100% ওয়াটার প্রুফিং, ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধানের সার্ভিস নিতে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে। আমরা সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছি। আমাদের কাজের যে সিস্টেম, যে পলিসি, সেটা হলো যখন পুরাতন কোনো বিল্ডিংয়ের ছাদে, অর্থাৎ বারবার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেছেন, পানি পড়া বন্ধ হচ্ছে না, টাইলস করেছেন, তারপরেও পানি পড়া বন্ধ হচ্ছে না, সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি টাইলস না করে, সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই না করে আপনি নতুনত্বের আধুনিকতার ছোঁয়ায় আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ রাবার জাতীয় কেমিক্যাল, এটা টানলে ছিঁড়বে না বলবে। পুরাতন বিল্ডিংয়ের ছাদে যদি একাধিক ফাটল আসেও সেক্ষেত্রে অত্যন্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে এটা ধরে রাখবে, যে কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ যতই ড্যামেজ হোক কখনোই 20 বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে না। তো আমরা যেভাবে কাজ করি সেটা হলো, প্রথমত বিল্ডিংয়ের ছাদের যে প্যাটার্ন স্টোন থাকে সেটা আমরা উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পরে টোটাল ছাদকে
আমরা মেশিনের মাধ্যমে গ্রাইন্ডিং করে পরিষ্কার করে নেই। পরিষ্কার করার পরে ছাদের যে ফাটলগুলো থাকে অর্থাৎ সূক্ষ্ম ছিদ্রগুলো থাকবে সেইগুলা শনাক্ত করি। শনাক্ত করার পর টোটাল ছাদকে 2 বার ওয়াটারপ্রুফিং করেই। ওয়াটারপ্রুফিং এমন একটি জিনিস যেটা অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটারপ্রুফিং, এটা অত্যাধিক ফ্লেক্সিবল হওয়ার কারণে যদি আপনি এখানে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে 2 বার ওয়াটারপ্রুফিং করার পরেই আপনি যদি ছাদে পানি বাঁধেই রাখেন সেক্ষেত্রেও মিনিমাম 10 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়া বন্ধ হবে। এর পরবর্তীতে ছাদের কিছু জায়গায় পানি বেঁধে থাকে, অর্থাৎ বৃষ্টির পরে ছাদ থেকে পানির লাইনে যদি না যায় সেক্ষেত্রে আমরা নিচের ওয়াটারপ্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য এবং ছাদকে ওয়াটার স্লোপিং করার জন্য 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে ওইটাকে মিনিমাম 2 কোট থেকে 5 কোট পর্যন্ত ব্যবহার করে এটা ওয়াটার স্লোপিং নিশ্চিত করি। নিশ্চিত করার পরে এর পরবর্তীতে নিচে যে ওয়াটারপ্রুফিংটা করলাম এই ওয়াটারপ্রুফিং পরবর্তীতে আবার করে এটাকে বান্ডিং করা হয়। বান্ডিং করে এরপরে আমরা চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন করে ফাইনাল কোট দেখছেন যে আমরা যেভাবে যে বিল্ডিংয়ের ছাদের যে কাজের যে সিস্টেম, যে আমরা প্রথমত ব্রাশ দিয়ে ব্যবহার করি অথবা মেশিনের প্রয়োজন হলে স্প্রের মাধ্যমে ব্যবহার করি অথবা রোলার দিয়ে ব্যবহার করি। আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করার কারণে অনেকে ভাবছেন যে এটা রং, কিন্তু এটা ব্যবহার করার পরে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে শুকায় যাবে। শুকানোর পরে এটি রাবারে পরিণত হবে। আর এটা মিনিমাম 9 বার ব্যবহার করার কারণে অত্যন্ত থিকনেস হয়। আর এই থিকনেস যখন হবে তখন এটা টানলে ছিঁড়বে না, বলবে। সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।